ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা 30টি জিকে প্রশ্ন দেখে নেব যে প্রশ্নগুলো বিগত চাকরির পরীক্ষায় করা হয়েছিল। আর ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে। দেখার পর যদি হেল্পফুল তোমাদের মনে হয় অবশ্যই লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটিকে ফলো করবে, সঙ্গে বেল আইকনটি অন করে দেবে। তাহলে এই ধরনের নিত্য নতুন ক্লাসের আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। আরেকটি কথা বলতে চাই, তোমরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অথচ কোচিং নেওয়ার তোমাদের সময় নেই, তাহলে অনলাইনে যদি আমাদের এই ক্লাসের পিডিএফগুলো চাও তোমরা, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবে। সেখানে আমি এই ভিডিও ক্লাসগুলোর পিডিএফগুলো তোমাদেরকে শেয়ার করব। আজকের প্রথম প্রশ্ন, আমুক্ত মাল্যদা কার রচনা? মাধবাচার্য, রামানুজ, কৃষ্ণদেব রায় না মালাধর বসু? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার গ, অর্থাৎ কৃষ্ণদেব রায়। পরের প্রশ্নটি হলো, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বৈশালী, পাটলিপুত্র, রাজগৃহ নাম, মাড়বে। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর গ, প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে। পরের প্রশ্ন, পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? ফিরোজ তুগলক, হুসেন শাহ, সিকান্দার শাহ না জয়নাল আবেদিন? পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকান্দার শাহ, অপশন নম্বর গ। কুমার সম্ভব কার রচনা? বিষ্ণু শর্মা, দণ্ডী না কালিদাস না সোমদেব? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে কুমার সম্ভব রচনা করেছিলেন মহাকবি কালিদাস, অপশন নাম্বার গ হলো সঠিক উত্তর। কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? হুমায়ুন, আকবর, শাহজাহান না ঔরঙ্গজেব? এই চারটি অপশনের মধ্যে এখানে বুলন্দ দরওয়াজা যিনি নির্মাণ করেছিলেন তিনি হলেন আকবর, অপশন নম্বর খ হলো সঠিক উত্তর। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? হরিসেন, বিশাখ দত্ত, কালিদাস না শূদ্রক? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা ছিলেন হরিসেন, অপশন নম্বর ক হলো সঠিক উত্তর। পোঙ্গল কোন রাজ্যের প্রধান উৎসব? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা না অন্ধ্রপ্রদেশ? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে পোঙ্গল যে রাজ্যের প্রধান উৎসব তা হলো তামিলনাড়ু রাজ্যের, অপশন নম্বর ক হলো সঠিক উত্তর। দ্য স্পিরিট অফ ইসলাম এর লেখক কে? আব্দুল ওয়াহাব, থিওডর বেক, সৈয়দ আমির আলী, মহসিন উল মুলুক? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার গ, অর্থাৎ দ্য স্পিরিট অফ ইসলাম এর লেখক ছিলেন সৈয়দ আমির আলী। পরের প্রশ্নটি হলো, আধুনিক হিন্দি সাহিত্যের জনক কাকে বলা হয়? লালুজি লাল, পদ্মাকর ভাট, প্রেমচাঁদ, হরিশ্চন্দ্র? তো এই চারটি অপশনের মধ্যে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয় হরিশ্চন্দ্রকে, অপশন নম্বর ঘ হলো সঠিক উত্তর। পরের প্রশ্নটি হলো, জাট উপজাতির প্লেটো নামে কে পরিচিত? রাজারাম, চূড়ামন, বদন সিং না সুরজমল? এই চারটি অপশনের মধ্যে জাট উপজাতির প্লেটো নামে পরিচিত চূড়ামন, অপশন নম্বর খ হলো সঠিক উত্তর। কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন? এনি বেসান্ত, মহাদেব গোবিন্দ রানাডে, গোপালকৃষ্ণ গোখলে না বি.জি. তিলক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি, অর্থাৎ গোপালকৃষ্ণ গোখলে। নিম্নলিখিতদের মধ্যে কে ফিলোসফি অফ দ্য বম্ব গ্রন্থটি রচয়িতা ছিলেন? ভগবতী চরণ বোহরা, বিপিন চন্দ্র পাল, যশপাল না অরবিন্দ ঘোষ? এই চারটি অপশনের মধ্যে উক্ত গ্রন্থটির অর্থাৎ ফিলোসফি অফ দি বম্ব গ্রন্থটির রচয়িতা হলো ভগবতী চরণ বোহরা, অপশন নম্বর এ। প্রশ্ন, হিন্দ স্বরাজ গ্রন্থটি কার রচনা? জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ? এই চারটি অপশনের মধ্যে হিন্দ স্বরাজ গ্রন্থটি রচয়িতা হলেন মহাত্মা গান্ধী, অপশন নম্বর সি। কে কোথায় গদর পার্টি 1913 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং গ্রেট ব্রিটেনে, লালা লাজপত রায় ফ্রান্সে, লালা হরদয়াল আমেরিকা, ক্যাপ্টেন মোহন সিং জার্মানিতে? তো গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সালে, অপশন নম্বর গ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন নাম্বার গ হলো এই প্রশ্নের সঠিক উত্তর, লালা হরদয়াল আমেরিকাতেই। পরের প্রশ্নটি হলো, অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা কে ছিলেন? অশ্বিনী কুমার দত্ত, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, প্রমথনাথ মিত্র? তো এই চারটি অপশনের মধ্যে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন প্রমথনাথ মিত্র, অপশন নাম্বার ঘ হলো সঠিক উত্তর। বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাদোবা পাণ্ডুরঙ্গ, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব না কেশবচন্দ্র সেন? তো বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন নম্বর বি হলো সঠিক উত্তর। সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী, এন.জি. রঙ্গা, জওহরলাল নেহরু, জয়প্রকাশ নারায়ণ? তো সঠিক উত্তরটি হবে সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। পরের প্রশ্নটি হলো, নবজীবনের সম্পাদনা করেন কে? রাসবিহারী বসু, গান্ধীজি, লালা হরদয়াল, অরবিন্দ ঘোষ? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে নবজীবনের সম্পাদনা করেছিলেন মহাত্মা গান্ধী, অর্থাৎ গান্ধীজি, অপশন নম্বর বি হলো সঠিক উত্তর। পরের প্রশ্নটি হলো, নীলদর্পণ নাটক কার রচনা? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় না দীনবন্ধু মিত্র? এই
প্রশ্নটির উত্তর হয়তো তোমাদের সকলেই জানা, অবশ্যই যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে এর উত্তরটি করে তোমরা পাঠাবে। শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল? শ্রীকান্ত, পথের দাবি, পল্লী সমাজ না উপরের কোনোটি নয়? তো শরৎচন্দ্রের যে কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল তা হলো পথের দাবি। অপশন নাম্বার বি হলো সঠিক উত্তর। সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, শিশির কুমার ঘোষ না ভূপেন্দ্রনাথ দত্ত? তো এই প্রশ্নের অর্থাৎ সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। অপশন নম্বর বি হলো সঠিক উত্তর। পরের প্রশ্নটি হলো পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নৌরোজি, এ ও হিউম না অমর্ত্য সেন? তো সঠিক উত্তর হবে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হলেন দাদাভাই নৌরোজি। অপশন নম্বর বি হলো সঠিক উত্তর। নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওন্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা? এ এল ব্যাসম, এলিসন, ব্যাসফোর্ড, রমেশচন্দ্র মজুমদার ও সতীশচন্দ্র? তো সঠিক উত্তর হবে দ্য ওন্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হলো এ এল ব্যাসম। অপশন নাম্বার এ। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের রচয়িতা কে? দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত, বিনায়ক দামোদর সাভারকার না হরিশচন্দ্র মুখোপাধ্যায়? তো এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকার। অপশন নম্বর সি হলো সঠিক উত্তর। কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? সঞ্জীবনী, হিতবাদী, যুগান্তর না অমৃতবাজার? তো সঠিক উত্তরটি হবে যে সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়েছিল তা হলো সঞ্জীবনী পত্রিকা। অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ না গিরিশচন্দ্র ঘোষ না রবার্ট নাইট? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন? বালগঙ্গাধর তিলক, রাজা রামমোহন রায়, জে এ হিকি না লর্ড উইলিয়াম বেন্টিং? তো সঠিক উত্তর হবে জে এ হিকি। অপশন নম্বর সি হলো সঠিক উত্তর। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন? সি এফ অ্যান্ড্রুজ, রাজা রামমোহন রায়, স্যার উইলিয়াম জোন্স, উইলিয়াম মার্শাল? তো সঠিক উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন। 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজকে প্রতিষ্ঠা করেন? সি আর দাস, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু না এম কে গান্ধী? তো সঠিক উত্তর হবে 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এম কে গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী। অপশন নম্বর ঘ হলো সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? লালা লাজপত রায়, লালা হরদয়াল, ভগৎ সিং না কুনওয়ার সিং? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অর্থাৎ গদর পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল। অপশন নম্বর খ হলো সঠিক উত্তর। ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে সাপোর্ট করবে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতারাম।